দুপাশে কাশফুল, মাঝে রাস্তা, এটাই দেখতে পারছেন? এই যে দেখতেছেন, চোখ যতদূর যাচ্ছে ততদূরই অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, এই জায়গাটাই আমাদের বাংলাদেশে অন্যতম একটি জায়গা, আমার দেখা সেরা একটি রাস্তা। আর এই রাস্তাটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে, এই জন্য আমি ভিডিওটি করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এর সামনে দেখছেন না, শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো দেখেই হয়তো বুঝে গেছেন জায়গাটি কোথায়। এই জায়গাটি আর কোথাও না, আমাদের সাজেক ভ্যালি। আর সাজেক ভ্যালি যাইতে হলে আপনাকে এরকম রাস্তা দিয়ে যাওয়া লাগবে। আর আমরা হলো চাঁদের গাড়িতে করে সাজেক গেছিলাম। তো সাজেক গেছিলাম, পুরা ভিডিও আমার আমার কাছে আছে। সাজেকে কি পাওয়া যায়, সাজেক আপনারা কি কি জায়গায় খাইতে পারবেন, সবকিছু আমার এই ভিডিওতে আছে। এই ভিডিওতে না, অন্য ভিডিওতে রাখছি। তো শুধু এই রাস্তার ভিউটা আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এই ভিউটা দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন। আর খুব অল্প খরচে, স্বল্প খরচে আপনারা সাজেক যাইতে পারবেন। এখন বলতে পারেন যে আপনার কত টাকা খরচ হয়েছিল, আমরা কিভাবে যাব। হ্যাঁ, এইভাবে ভিডিওতে টোটাল কথা থাকবে, মানে টোটাল ডিটেলস, মানে যেটা আমার যা এ টু জেড খরচ হয়েছিল এটাই আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, একটু ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সাজেকে যাইতে চায় অনেকেই, কিন্তু যাইতে পারে না শুধু টাকার স্বল্পতার কারণে। তো অল্প টাকাতেই আপনি সাজেক ঘুরে আসতে পারবেন, এটা আমি নিশ্চিতে বলতে পারি। তো আপনারা যাবেন কোথান থেকে? যদি কেউ যাইতে চান আমার সাথে স্বয়ং যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অল্প টাকার ভিতর আমি ঠিক করে দিতে পারবো সাজেক যাওয়ার জন্য। আর আমি গেছিলাম 3600 টাকায়। 3600 টাকায় সাজেক যাওয়া সত্যি অনেক মানে কঠিন ব্যাপার। কারণ কি, সাজেকে যাইতে হলে আপনি কমসে কম 5000 টাকা লাগবে। এবং আমরা অফার প্রাইসে গেছিলাম। আপনি যদি অফার প্রাইসে যাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেরকম একটা ব্যবস্থা করে দিতে পারবো। কারণ আমার নিজস্ব লোক আছে সাজেকে নেওয়ার, এজন্য আমরা তাদের সাথে গেছিলাম। তো এই দেখতে পারছেন, চাঁদের গাড়িতে আমরা সাজেক যাচ্ছিলাম। আর সাজেকের দুই পাশে শুধু কাশফুল আর কাশফুল, এরকম মনোমুগ্ধকর মানে জায়গা আমি প্রথম দেখলাম। আর এত সুন্দর ভিউ আমি তো ফোনে পুরোপুরি উঠাইতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করছি যে অনেক সুন্দর ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আর এই দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, আর সামনে গিয়ে আরো সুন্দর জায়গা। আর রাস্তাগুলো খুলো উঁচু, শুধু উঁচু আর উঁচু। আপনি যত যাইতে থাকবেন ততই উঁচু রাস্তা। এই উঁচু রাস্তা পাড়ি দিয়ে 1,700 ফুট উপরে আমরা কোয়ানলাক পাহাড়ে গেছিলাম। তো সেখানে আপনি 0 পয়েন্ট পাবেন, সাজেকের যে আসল মেন জায়গা 0 পয়েন্ট ওইটাও পাবেন। আমি এ টু জেড টোটাল আমার অনেক ভিডিও করা আছে, প্রত্যেকটা ভিডিও আমার এই আইডিতে ছাড়বো। আমার এই আইডির নাম হচ্ছে ব্লগার আলামিন। তো আমি প্রত্যেকটা ভিডিও, এখানে হলো পাসপোর্ট করার জায়গা, মানে কি সরি চেকপোস্ট, এটা হলো চেকপোস্ট। আমাদের যে সেনাবাহিনী ভাইরা আছে তারা এখানে চেকপোস্ট করে আর কি। প্রত্যেকটা গাড়িতে লোক গুণা আছে যে কয়জন লোক যাচ্ছে। এই দেখছেন না উপরে একদম সব পাহাড় উপরে, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি ভিডিওতে ভালো করে উঠাইতে পারি না, কিন্তু আপনি যখন যাবেন তখন এই দৃশ্যগুলো দেখবেন, আপনার এত ভালো লাগবে মানে বুঝাইতে পারবো না। আর বিশেষ করে আপনার যখন সাজেকে যাবেন, সাজেকে যাওয়ার সময় যেই চাঁদের গাড়ি যেগুলো উপরে ছাদ নাই, এই গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই গাড়িগুলোতে গেলে আপনার কি হবে, আপনি পুরো ভিউ দেখতে পাবেন, পুরো ভিডিও করতে পারবেন। কিন্তু আমরা একটা ভুল করছি কি, আমরা উপরে ছাদওয়ালা গাড়ি নিয়ে গেছি, এই জন্য আমার সামনে বসে ভিডিওগুলো করা লাগছে। এই জন্য আপনি ভালো করে আমি দেখাইতে পারি নাই। যদি আশপাশে চারপাশের ভিউগুলো দেখাতে পারতাম তাহলে আপনারা আরো খুশি হইতেন। আর আমার এই আইডিতে, এই পেজে আমি সব ব্লগ ভিডিও আপলোড করব। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি বেশি বড় করতে চাই না। অবশ্যই পাশে থাকবেন, আপনাদের পাশে আছি। আর এই রাস্তার, সাজেকের এই রাস্তা একটু ভাঙা, রাস্তাগুলো ভাঙা হলেও মানে আপনি এই যে গাড়িতে যাবেন এই গাড়িতে চড়ে অনেক আরাম পাবেন। কারণ চান্দাই গাড়িগুলা 4 চাকার হয়ে থাকে, এই গাড়িগুলা অনেক খুবই হার্ডি। আর এই গাড়িগুলা অনেক উঁচু উঁচু পাহাড় দিয়ে উঠে চলে যায়, মানে বলে বোঝাতে পারবো। তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছিলাম ভিডিওটি ভালো করার জন্য। আমি জানি না পুরোপুরি ভালো হয় নাই, তারপরেও একটু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল।